হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? তো হ্যাঁ, আমি প্রত্যেকবারের মতো এবারও অনেক লেট করে ভিডিওটা দিচ্ছি, কারণ ওই ল্যাদ খেতে খেতে এডিটিং করতে অনেকটা দেরি হয়ে গেছে। সব পুজো পার্বণ শেষ, তখন আমি তোমাদের কাছে দিতে এসেছি আমার দিওয়ালির ব্লগ। বুঝতেই পারছো, সন্ধেবেলার সমস্ত ঠাকুরঘরের আলপনা ফিকারগুলো আগে কিনে এনেছিলাম, সেই দিনকে লাগাই। এরপরে স্টিকারগুলো সিঁড়িতে ঠাকুরঘরে সুন্দর করে লাগিয়ে প্রদীপগুলো চারিদিকে দিই। প্রত্যেক বছর দিওয়ালিতে এগুলো করি। ধনতেরাসের দিন এবারে কিনেছিলাম হচ্ছে একটা নোংরা ফেলার বালতি, কারণ সোনা গয়নার এখন ভীষণ দাম, সেগুলো কেনার সামর্থ্য সবসময় সকলের হয়ে ওঠে না। এবার সামনে তো অনেক কিছু খরচাপাতিও থাকে। কিছুদিন আগে যেহেতু বাইরে থেকে ঘুরে এলাম দীঘা থেকে, তারপর সংসারের তো অনেক খরচা থাকে, তাই সোনা গয়না অতটা কেনা পসিবল হয় না। আর এখন সোনা কেনা দাম বাপরে আকাশ ছোঁয়া, ভাবতেই পারি না। তার থেকে গোল্ড প্লেটেড জুয়েলারিগুলো ইউজ করা অনেক বেটার, এটা আমার মনে হয়। তোমাদের কার কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সেদিনকে প্রচুর হাওয়া দিচ্ছিল, দেখো মোমবাতিগুলো নিভে যাচ্ছে বারবার। আমার ভাগ্নি আমার সাথে ছিল আর কি, ভিডিওটা করে দিয়েছে ওকে। তারপরে বললাম জানলাগুলো বন্ধ করে দিবে, তারপরে মোমবাতিগুলো জ্বললো। আর হ্যাঁ, যেই কথাটা বলতে গেছিলাম, তো ধনতেরাসে আমরা কিনেছিলাম, প্রত্যেক বছরই আমরা বেরাই আমি আর আমার বর। তো এবারে কিনেছিলাম একটা বেলচা, গার্বেজ ফেলার একটা বালতি, আর এইসব স্টিকার, মোমবাতি, টুনি লাইট, মানে ঘর সাজানোর ওই দিনকেই সমস্ত কিছু টুনি লাইট বাড়িতে সাজানো হয়েছে। এগুলো এবারে না আমার বর কিচ্ছু মানে প্রচুর ল্যাথার্জি করছিল এগুলো করতে। আমি আর আমার শ্বশুরমশাই উদ্যোগ নিয়ে মানে এগুলো করি, আর এবারে পুরোটাই বলতে গেলে আমি ওকে ঠেলে এগুলো করিয়েছি, কারণ লাইট তো আমার একার দ্বারা পসিবল নয়, তাই ওর হেল্পটা দরকার। তো পুরো সিঁড়িটা মানে আমি 3তলা থেকে, ছাদে এত হাওয়া দিচ্ছিলো মোমবাতি লাগাতে পারিনি, পুরো 3তলা থেকে 1তলা দেখো সুন্দরভাবে মোমবাতিগুলো একটা সিঁড়ি বাদ দিয়ে সুন্দর করে মানে আমি সাজিয়েছিলাম। লাস্টে আমি একটা ভিডিও দিয়েছি, দেখো তোমরা অবশ্যই, কিন্তু কমেন্ট বক্সে জানিও কীরকম লাগছে, আর তোমরা কীভাবে সেদিনকে ঘর সাজালে বা ধনতেরাসে কী কিনলে, কোনো গয়না বা কী কিনলে। কেন অনেকেরই তো প্ল্যান থাকে, অনেকেই গয়না কেনে যারা আগে থেকে ভেবে রাখে। তো অবশ্যই জানিও, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই জানিও। আর কে কী কন্টেন্ট দেখতে চাও, তো ভিডিও ভালো লাগলে কী করতে হবে জানোই তো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর এই ঘটগুলো না আমার বরের যে নিচের বিজনেস আছে কারখানার ঘর, আর এখানে আমাদের প্রত্যেক বছর 2টো করে ঘট লাগে। আবার পরের বছর ধনতেরাসের দিন কিনে আনি, আবার কালী পুজোর দিনকে ওটা মানে পুরোনোটা ফেলে দিই, নতুন আবার লাগাই। সুন্দর লাগে দেখতে, এগুলো কিছু পুজো করানো না, কিন্তু এগুলো দেখতে ভালো লাগে। আর প্রত্যেকটা ঘরেই আমি মোমবাতি, তারপর জল প্রদীপ কিনেছিলাম, ব্যাটারির যেই মোমবাতিগুলো এখন জ্বলে সেই রকম। দেখো চারিদিকে কী সুন্দর লাগছে। এই দিওয়ালির নিয়ে এইটা একটা মানে মাহাত্ম্য অন্য পুজোর থেকে অনেকটা বেশি ভালো লাগে। চারিদিকে আলোয় আলোকিত, বাজির রোশনাই, আকাশের দিকে তাকালেই দেখো চারিদিকটা পুরো রঙে সেজে উঠেছে, আমার দারুণ লাগে। এই 1-2 দিন এত ভালো যায়। আর এখন দেখতে তো সবই পুজো মোটামুটি চলে গেল, আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব চলে গেল। সেখানে তো সকলেই নিশ্চয়ই খুব মজা করেছো, আমরা ভীষণ মজা করেছি, অনেক ঠাকুর দেখেছি, তো অনেক খাওয়া দাওয়া করেছি, প্রচুর শপিং করেছিলাম। তো আমি অনেক মোমবাতি কিনে এনেছিলাম, অনেক প্রদীপ অনেক কিছু। আমার শাশুড়ি মা যাচ্ছেন, আমাদের সামনে পুজো হচ্ছে, তাই বলছিল আমি যাবো কিনা, তাই আমি বললাম না তুমি চলে যাও, আমি তো মোমবাতি লাগাচ্ছি। তারপরে আবার লুচি, পনির, আলুর দম এগুলো আমাদের হয়, এগুলো করবো। তোমার বর কাজে গেছিলো, ফিরে ওকে আগে খেতেটা দিয়ে দিলাম, কারণ শাশুড়ি ঠাকুর ঘরে মালা টালা দিতে হয়, আমাদের জগন্নাথ ঘাট থেকে প্রত্যেক বছর মালা আসে। তারপরে এইদিকে দেখো আমি পনির করছি, আর আলুর দমটা করবো, প্রিপারেশনটা হয়ে আছে। আলুটা মানে সেদ্ধ করে রেখেছি আর কি, টমেটো লঙ্কা কেটেছি আর ময়দা মেখে রেখে দিয়েছি। এবার লুচি করবো, মানে আমি সমস্ত রান্না করে বেলে দেবো, আর মা এসে মানে শাশুড়ি মা এসে ভাজবে শুধু লুচিগুলো। তারপরে এই সমস্ত করে আমরা চলে এসেছিলাম বাজি ফাটাতে।
খেয়ে খাওয়া দাওয়া ডিনার কমপ্লিট করে আমরা বাজি ফাটালাম। আমার বর প্রত্যেক বছর কালীপুর থেকে বাজি আনে, প্রচুর সস্তায় পায়, প্রচুর বাজি কেনে, মানে আমরা ফাটিয়েও শেষ করতে পারি না। 25 ডিসেম্বর, 31 ফার্স্ট জানুয়ারি এইসব অকেশানে মানে ফাটিয়েও আমাদের আগের বছরের বাজি মানে এই হয়ে যায়। আর আমরা তো আগের ভিডিওতেই বললাম আমরা ভীষণ ভয় পাই, আমি আর আমার ভাগ্নি, মানে শব্দবাজিতে। এই ধরো না ফুলঝুরি, রং মশাল, এগুলো দড়িবাজি, সাপবাজি, এগুলোতেই আমরা এনজয় করি। আমাদের ছাদের ওই যেখানে দেখিয়েছিলাম ঠাকুরঘরের সামনেটা, ওখানেই আমরা দাঁড়িয়ে থাকি। আমার বর আর ছেলে তো প্রচণ্ড বাজি ফাটাতে ভালোবাসে, ওরাই এগুলোতে মানে এনজয় করে। আমার খুব ভয় লাগে, আমি তো তাই আমার ছেলেকে বলি বউ ফাটাস না, চোখে লেগে যাবে। কারণ এর আগে না এইসব অঘটনগুলো অনেকগুলো খুব সামনে থেকে দেখেছি। তো আমার না বাজিতে ছোট্টবেলা থেকেই না একটা মানে প্যানিক অ্যাটাক মতন আছে। আমি ছোটোবেলা থেকে আমি শব্দবাজি ভীষণ ভয় পাই, কোনোদিন ফাটাইও নি। বিয়ের আগেও না আমার বাবাও ছোটোবেলায় আমাকে এরকম মানে রং মশাল, শব্দ মানে দড়িবাজি এগুলো কিনে দিত। তাও রং মশালটা না আমার না ভয় লাগে, কারণ বেশ কয়েকবার হাতে ফেটে যেতে দেখেছি। মানে আমার ছোটোবেলায় যখন আমার ভাগ্নি ছোটো ছিল, আমার সবাই বিয়ে হয়েছিলো, ওকেও দেখেছি ওর হাতে ফেটে যেতে। তারপর থেকে না আমার ভয় লাগে, আগে বলি তোরা কেউ ধরা, তারপরে আমি ধরাচ্ছি। না এটা সেলফিশের মতন কথাটা না আমার ভয় করে। তাই দেখো কেন ফানুসটা ওড়াচ্ছে, কিন্তু হাওয়া কম থাকার জন্য তখন যখন হাওয়ার প্রয়োজন ছিল তখনই হাওয়াটা কম ছিল। আর যখন মোমবাতিগুলো সাজাচ্ছিলাম তখন দেখো হাওয়াতে ভালো করে ছাদে লাগাতেই পারলাম না। যাই হোক ফানুসটা আলটিমেটলি ওড়েনি, জানো তো ওটা নষ্ট হয়ে গিয়েছিলো, জ্বালানো হয়নি, রেখে দেওয়া হয়েছিলো, নষ্ট হয়ে গেছিলো জানো তো। আমাদের একটা ফানুস পুরো নষ্ট হয়। এই ফানুসটা ছেড়ে দিলে আকাশে কি সুন্দর এক জায়গার জিনিস উঠতে উঠতে আরেক জায়গায় চলে যায়, এটা আমার খুব ভালো লাগে। তো তোমরা দিওয়ালি কে কী করলে, কে কীভাবে সেলিব্রেট করলে, কীভাবে সাজালে অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।